তোমাদের সবাইকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগতম। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রস্তুতি আরও গুছানো করতে আমরা কিছু সাজেশন ও গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রসায়ন বইয়ের 7ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার এর একটি গুরুত্বপূর্ণ টপিক জারণ বিজারণ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তোমরা দেখতেই পারছো যে আমরা টাইটেলটা দিয়েছি জারণ বিজারণ বের করার সহজ ধাপসমূহ। তোমরা জানো যে জারণ বিজারণ এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এই ম্যাথগুলো করার ক্ষেত্রে যেমন জারণ বিজারণ যুগপৎ ঘটে এবং এছাড়াও জারণ বিজারণ অর্থ বিক্রিয়া এগুলো বুঝতে হলে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার যে মানগুলো সেগুলো আগে মুখস্থ করতে হবে এবং কিভাবে একটি যৌগ বা মৌলের জারণ মান বের করতে হয় তা বুঝতে হবে। তাই আজকে আমরা জারণ মান কীভাবে বের করতে হয় সেটি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা জারণ মান কীভাবে কাজ করে এবং এগুলো দিয়ে কিভাবে জারণ বিজারণ যুগপদে ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করা যাক। দেখতেই পারছো আমরা দিয়েছি যে H2SO4 এর জারণ মান বের করতে হবে। H2SO4 এর মধ্যে সালফারের জারণ মান বের করতে দেয় সাধারণত, তাই তোমরা সালফারের জারণ মানটা বের করার চেষ্টা করবে। তাহলে আমাদের প্রথম ধাপ, তুমি যেই মৌলের জারণ মান বের করতে চাচ্ছ তাকে x ধরতে হবে, তার মান x ধরবে। তাহলে আমরা এখানে H2SO4 সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের জারণ মান বের করতে চাচ্ছি, তাহলে আমরা সালফারকে x ধরব। সালফারকে x ধরলে আমরা এটা তো এখানে সালফার হতে পারে বা অন্য যে কোনো মৌল হতে পারে, সেগুলোকে তোমরা x ধরে নেবে। x ধরতে পারো, y ধরতে পারো, কিন্তু পরীক্ষায় যেহেতু সাধারণত সবাই x ধরে তাহলে তুমি x ধরতে পারো। যে যৌগটি দেওয়া থাকবে তার জারণ মান 0 ধরবে। যে এখানে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড জায়গায় H2NO3 থাকতে পারে বা অন্য সকল যৌগের ক্ষেত্রে বা HCl থাকতে পারে। সকল যৌগের ক্ষেত্রে তোমরা সব মোট জারণ মান 0 ধরবে, কারণ সবগুলো জারণ মান 0ই থাকে সবসময়। তখন যখন তোমরা এই মৌলগুলোর মান 0 ধরবে বা যৌগগুলোর মান 0 ধরবে, তখন কিছু মৌলের জারণ মান তোমাদের মুখস্থ করতে হবে, যেগুলো তোমাদের 7ম অধ্যায়ে একটি ছকের মাধ্যমে আলোচনা করা হয়েছে। তোমরা যদি সেগুলো নিয়ে আলোচনা চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা সেগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে ধাপ 2 থেকে H2SO4 = 0 লিখে ফেলবো, কারণ আমরা যে যৌগ দেওয়া থাকবে তাকে 0 ধরবো। তাহলে আমরা জানি হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক মূল্য এবং গ্রুপ 1 এর, তাহলে এর জারণ মান হচ্ছে 1। কিন্তু এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে 2 + 1 × 2 লিখে ফেলবো, +1 × 2 লিখে ফেললাম। সালফারের আমরা জারণ মান বের করব, তাহলে এটা লিখবো x প্লাস অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে এটা -2 × 4 লিখে ফেলবো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে -2 কীভাবে হলো। এর জন্য তোমরা জারণ মান বইয়ে যে ছকটা দেওয়া আছে সেটা তোমরা মুখস্থ করতে পারো। এছাড়াও তোমাদের একটি বুদ্ধি দিতে পারি যে তোমরা জানো যে ফার্স্ট অরবিটালে 2টি ইলেকট্রন থাকে এবং সেকেন্ড অরবিটালে অক্সিজেন ক্ষেত্রে যেহেতু অক্সিজেন 8 নম্বর মৌল, তাই অক্সিজেনের 6টি ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6। তাহলে অক্সিজেন 2টা ইলেকট্রন যদি পেয়ে যায় তাহলে সেটি নিষ্ক্রিয় মৌল নিয়নের আকার ধারণ করবে, নিয়নের মতো হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়বে। যেহেতু সকল মৌলই তার নিষ্ক্রিয় হতে চায়, সেহেতু এখানে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে সেও নিষ্ক্রিয় হতে চাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি +1 × 2 = 2 প্লাস x -8 = 0, তাহলে x = 6। তাহলে দেখতে পাচ্ছি এখানে সালফারের জারণ মান 6 এসেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা বের করা খুবই সহজ। এটাই কিন্তু MCQতে আসে এবং CQ এর ক্ষেত্রে ক এবং খতে আসতে পারে, তাই তোমরা এগুলো একটু ভালো করে দেখে রাখার চেষ্টা করবে। তারপর যেমন এখানে দেওয়া আছে AlOH2, এটার মান বের করতে হবে। এখানে অ্যালুমিনিয়ামের জারণ মান বের করতে বলা হয়েছে, তাহলে অ্যালুমিনিয়াম = আমরা x ধরে ফেলবো, তাহলে AlOH2 × OH3 = 0 লিখে ফেলবো, কারণ এই ফুল যৌগটা আমরা 0 ধরবো। 0 ধরার পর অ্যালুমিনিয়াম যেহেতু জারণ মান বের করতে বলছে, তাহলে আমরা অ্যালুমিনিয়ামকে x ধরবো, x প্লাস অক্সিজেনের এখানে জারণ মান আমরা আলাদা করে ধরবো না, কারণ এটা একটি মূলক। আমরা জানি যে OS মূলক মানে হাইড্রোক্সিল মূলকের জারণ মান হচ্ছে -1, কারণ OH মাইনাস, তাহলে এখানে মাইনাস যেহেতু, তাহলে হাইড্রোক্সিলের জারণ মান হচ্ছে -1। তাই হাইড্রোক্সিলের জারণ মান যেহেতু -1, তাহলে -1 × 3 = 0।
তোমরা এভাবে বুঝতে পারো যে যেহেতু এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 এবং হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, তাহলে এই টোটাল যোগফল হচ্ছে -1, টোটাল যোগফল -1, তাহলে আমরা এখানে -1 লিখে ফেলব। এছাড়াও সবারই মনে থাকে যে হাইড্রোক্সিল, এছাড়াও হাইড্রোক্সাইড H+, এসবের যেমন যেমন হাইড্রোজেন প্লাসের জারণ মান +1, পরে OH মাইনাস মানে হাইড্রোক্সিল আয়নের জারণ মান হচ্ছে -1, এগুলো খুবই সহজ। তাহলে -1 × 3 = 0, তাহলে x = 3, তাহলে এখানে অ্যালুমিনিয়ামের জারণ মান হচ্ছে 3। তোমরা আশা করি সেটি বুঝতে পেরেছো। কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সোডিয়াম আলাদা এবং ক্লোরিন আলাদা। তোমরা এই লাইনটা দেখে বুঝতে পারছো যদি কোনো মৌল আলাদাভাবে থাকে তাহলে তার জারণ মান 0 হয়। তাহলে এখানে ক্লোরিনের জারণ মানও 0 এবং এখানে সোডিয়ামের জারণ মানও 0। কিন্তু এখানে যেহেতু এটা যৌগতে পরিণত হয়েছে তাই সোডিয়ামের জারণ মান +1 এবং ক্লোরিনের জারণ মান -1। আচ্ছা, এখানে সোডিয়াম ও ক্লোরিন উভয়ের জারণ মানে হচ্ছে 0, কারণ এগুলো কোনো যৌগ আকারে নাই, এগুলো একটি মৌল আকারে রয়েছে। যদি কোনো একটি অণু বা পরমাণু মৌল আকারে থাকে বা অণু আকারে থাকে তাহলে তার জারণ মান সবসময় 0 হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের দুটি পয়েন্ট মনে রাখতে হবে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার ক্ষেত্রে সুবিধা হয় যেন, সেই জন্য আলোচনা করে দিচ্ছি। তোমরা হয়তোবা প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এগুলোর নাম শুনেছ, কিন্তু তোমরা সবসময় নোট করে রাখবে যে প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া এই দুটি বিক্রিয়াতে জারণ মান বের করার প্রয়োজন নেই, কারণ এদের ক্ষেত্রে জারণ মানে কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, মানে যার জারণ হয় না। তাই তোমাদের এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আবার তোমাদের মনে রাখতে হবে যে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া এগুলোতে বা বিয়োজন বিক্রিয়া এগুলোতে হচ্ছে জারণ বিজারণ বের করতে হয়, কারণ এগুলো যুগপথগামী ঘটে। তাই তোমাদের আশা করে বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা এই বিক্রিয়াগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব এবং কোনগুলোতে জারণ ঘটেছে এবং বিজারণ ঘটেছে এবং জারণ বিজারণ বিক্রিয়া কীভাবে ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব। তা আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজটি ঘুরে দেখতে পারো এবং পেজটি